হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল হাকিম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো ফোল্ডারের আইকন আপনারা কিভাবে চেঞ্জ করবেন, বা আপনারা চাইলেই আইকন হিসাবে যে কোনো ছবি বা ইমেজ, আপনাদের পার্সোনাল যে কোনো ছবি ইউজ করতে পারবেন। তো এই বিষয়টি আজকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার, এই যে দেখতে পাচ্ছেন শাহরুখ খানের একটা ফোল্ডারে আমি ছবি দিয়ে সেট করেছি। এটা কিন্তু আসলে একটা ফোল্ডার। তারপরে ইউটিউবের আইকন দিয়ে একটা ফোল্ডারে আমি আইকন হিসেবে ইউটিউবের ছবিটা সেট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা অন করলেই ফোল্ডারটা অন হয়ে যাচ্ছে এবং ভিতরে আমার আরো ফোল্ডার আছে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন শাহরুখ খানেরটা ওপেন করলেও এখানে ভিতরে আরো বেশ কিছু ফোল্ডার বা ফাইল পাচ্ছি। তো এটা হচ্ছে একটা ফোল্ডার, কিন্তু দেখতে মনে হচ্ছে কি এটা আসলে একটা ইমেজের মতো। তো আসলে এটা ইমেজ না, একটা ফোল্ডার। তো চলুন দেখে নিই কিভাবে একটা ফোল্ডারে ইমেজ সেট করা যায়, বা ফোল্ডারের আইকন হিসেবে আমরা যে কোনো ইমেজ সেট করতে পারি। তো তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো ফোল্ডারের আইকন হিসাবে যে কোনো ইমেজ বা ছবি সেট করতে চাইলে তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা সাপোজ এই ফোল্ডারটিতে আমরা ছবি সেট করব। এই ফোল্ডারটিতে দেখতে পাচ্ছেন কিছু ফাইল আছে। তো এই ফোল্ডারের উপরে আমরা একটা ছবি সেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ নিয়েছি আমি, এটা হচ্ছে সালমান খানের একটা ইমেজ। তো এটা একটু সাইজ বড় আছে, আমি এটাকে একটু সাইজ ছোট করে নেব, অর্থাৎ ক্রপ করে নেব। আপনাদের ছবিগুলো যদি বড় সাইজ বা সাইজটা যদি একটু বেশি থাকে বা কম বেশি থাকে, সেটা একটু স্কোয়ার করে ক্রপ করে নেবেন। তো আমি এখানে স্কোয়ার করে ক্রপ করে নিব। তার জন্য এখানে ডান বাটনে ক্লিক করে এডিটে আসলাম। এটা নর্মালি আপনারা সব পিসিতেই পাবেন। তো এডিটে আসার পরে একটু ছোট করে নিলাম, অল্টার। আচ্ছা, তো আমি এখন এটাকে ক্রপ করব। তার জন্য সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নিলাম, এটা প্রয়োজন মতো ক্রপ করে নিলাম। এরপরে ক্রপ অপশনটিতে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এরপর এটাকে আমরা রিসাইজ করে নেব, কেননা যদি স্কোয়ার একদম সেম স্কোয়ার না থাকে, পারফেক্ট স্কোয়ার না থাকে, সেক্ষেত্রে আমরা স্কোয়ার করে নিব। রিসাইজে গিয়ে আমরা এখানে পিক্সেল করে দেব, আর এইটা দিব হচ্ছে 500। তো এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, তার কারণে এখানে আমি ক্লিক করে দিলেই আর চেঞ্জ হবে না। তো এটাও 500 করে দেব, দেন ওকে। দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ দেব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি সেভ অ্যাজ থেকে যখন সেভ দিচ্ছি তখন এখানে আমি যে কোনো কিছু একটা লিখে দিলাম। তো এখানে নেম দিচ্ছি হচ্ছে সালমান দিলাম। আর এখানে দেখেন, এখানে ফাইল সিলেক্টের ক্ষেত্রে আমরা এখানে একটু লক্ষ্য রাখবেন, পরবর্তীতে এই বিষয়ে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে এখানে ফাইলে আমাদের একটা ফাইল দরকার, সেটা হচ্ছে ইকো ফাইল। তো দেখেন এখানে কিন্তু ইকো ফাইল শো করছে না, অর্থাৎ আইসিও। এখানে আছে পিএনজি, টিআইডাবলএফ, গিফ, জেপিজি। তো ইকো ফাইলটা নাই। তো আমাদের এই ইকো ফাইল করতে হবে, তার জন্য আমরা এটা পরবর্তীতে করে নিচ্ছি। এখানে জেপিজি এখন আছে, জেপিজিটাই সেট করে নিলাম, সেভ দিয়ে দিলাম। তো এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এরপরে আমরা এটাকে এখন আইসিও বা ইকো ফাইল তৈরি করার জন্য, এটা যেহেতু এখন দেখতে পাচ্ছেন জেপিজি ফাইল আছে, তো এটাকে আমরা ইকো করব। তার জন্য আমাদের একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি ওয়েবসাইটের লিংকটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিংকটি ওপেন করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে অনলাইন কনভার্টার। এখানে আসলে আপনারা যে কোনো ইমেজ কনভার্ট করে নিতে পারবেন। তো এখানে এসে দেখতে পাচ্ছেন আসলে আপনি কোন ফাইলে কনভার্ট করে নিতে চান, সেই ফাইলগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আইসিও ইকো, এটা ক্লিক করলাম, দেন এই অপশনটি চলে আসলো, চুজ ফাইল ক্লিক করলাম। এরপরে সালমান, ডেস্কটপ থেকে এই যে সালমান, এটা আমি ওপেন করলাম। ওপেন করার সাথে দেখেন এই যে আপলোড হয়ে গেল। এরপর এখান থেকে যে স্টার্ট কনভার্সন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে এটা স্টার্ট কনভার্ট হয়ে যাবে এবং সাথে সাথে ডাউনলোডও হয়ে যাবে, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হবে, এটা কনভার্ট হয়ে যাওয়ার সাথে সাথে ডাউনলোড হবে। এই যে কনভার্ট হয়ে গেছে, প্লাস এতে ডাউনলোড হয়ে গেল। অথবা যদি ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনারা যে এখান থেকে ডাউনলোড ইওর ফাইল, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোড কমপ্লিট, আর এটার কাজও শেষ। আর এটা সেভ হয়েছে, মূলত আমি ডাউনলোড ফাইলে সেট করা আছে। সো এটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড ফাইলে আছে। আমি ডাউনলোডে গেলাম, এই যে দেখেন আমি ডাউনলোড ফাইল লোকেশন দিয়ে রাখছিলাম, যার কারণে ডাউনলোডে চলে আসছে। তো এটা এখান থেকে আমি কাট করে নেব অথবা কপি করে নেব। কন্ট্রোল সি, কপি করে নিলাম।
নিয়ে এটা হচ্ছে আমি এই ফোল্ডারের ভিতরে দিয়ে দেব, প্রেস করে দিলাম। তো এখানে রেখে দেব। দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে লাস্ট কাজটা, সেটা হচ্ছে ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিস, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাবেন চেঞ্জ আইকন, ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। এই আইকনগুলো আপনারা চাইলে যে কোনো আইকন ইউজ করতে পারেন। তার জন্য যে কোনো একটা আইকনে আপনি ক্লিক করে জাস্ট এখানে ওকে করলে ওকে হয়ে যাবে বা আইকন সেট হয়ে যাবে। তো আমরা যেহেতু কাস্টম চাচ্ছি, আলাদা চাচ্ছি, সেক্ষেত্রে এখানে ব্রাউজ দিব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা এই যে ফাইলটিতে আছে ডেস্কটপ, এই যে ফাইলের ভিতরে আমি কিন্তু রেখে দিয়েছি নিউ ফোল্ডার, এই যে সালমান, এটা ওকে করে ওপেন, দেন ওকে, এটা এই যে সেট হয়ে গেছে। এরপর ওকে, তারপর দেখেন এটা এখানে সঙ্গে সঙ্গে নিউ ফোল্ডারে এটা কিন্তু সেট হয়ে গেল। এটা কিন্তু ফোল্ডার ছিল, এখন উপরে আইকনটা চেঞ্জ হয়ে সালমানের চলে আসছে। তো দেখেন এখন ওপেন করছি, এই যে চলে আসছে এই ফোল্ডারের আইকন হিসাবে আপনি ইমেজ সেট হয়ে গেল। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা সেট করার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইমেজটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর ভিতরে এই ইমেজটা রেখেছিলাম এবং এই ইমেজটাই আমি সেট করেছি। তো এই ইমেজটা কিন্তু এখান থেকে যদি ডিলিট করে দেন, সেক্ষেত্রে কিন্তু ইমেজটা আর থাকবে না, আইকনটা থাকবে না, মানে এই ইমেজটা আইকন হিসাবে আর থাকবে না। তার জন্য অবশ্যই এই ইমেজটা এখানে রাখতে হবে। কিন্তু এখানে যে কোনো একটা প্রয়োজনীয় ফোল্ডারের ভিতর ঢোকার পরে একটা ইমেজ দেখলে অনেক সময় আপনার খারাপও লাগতে পারে, বা আপনি চাইলে এটা নাও রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা হাইড করে দেবো, তাহলে এটা আর দেখা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি রাইট বাটনে ক্লিক করলাম, এসে প্রপার্টিতে আসলাম, এরপরে যে হিডেনে ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। তারপর আমি ক্লোজ করে দিলাম। এখন আপনি চাইলে এই যে এখানে যে ফাইলগুলো আমি ফার্স্ট নিয়েছিলাম বা যে ছবিগুলো নিয়েছিলাম, এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন, আর কোনো সমস্যা নাই, এটা যাবে না, এটা থেকে যাবে। যেহেতু আমি ফাইল ফোল্ডারের ভিতরে ছবিটা রেখে হাইড করে রাখছি, এই ছবিটা যাওয়ার আর সম্ভাবনা নাই। তো ভিউয়ার্স, দেখলেন কিভাবে একটা ফোল্ডারে আইকন হিসেবে যে কোনো ইমেজ সেট করতে পারেন। এখানে চাইলে আপনার অথবা যে কোনো ইমেজ সেট করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।